বাচ্চা মেয়েটি আর তার বড় ভাই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে তার বড় ভাই অজ্ঞান হয়ে ঘেরের ভিতরে পড়ে গেছে। বাচ্চাটি ভাইয়া ভাইয়া বলে ডাকছে। এদিক ওদিক তাকিয়ে কেউ কোথাও নাই দেখে সে দৌড়ে বাড়িতে চলে আসে ছোট ভাইকে ডাকতে। ভাইয়া ভাইয়া চলো, বড় ভাইয়া অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। বেলা গড়িয়ে গেল। যে দেখে যে তার বড় ভাই কাদামাটি মেখে রাস্তায় পড়ে আছে। সে তার ভাইকে গালাগালি করেই যাচ্ছে। একটা পর্যায়ে সে গালাগালি করে তাকে রেখে রাগ করে চলে গেল। বাচ্চাটি তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকলো। কিছু দূর যাওয়ার পর তার বিবেক নাড়া দিল। সে পিছন ফিরে দেখে যে তার বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে কিছু গাছের উপর তাকে শোয়ায়ে টানতে টানতে নিয়ে গেল। বাচ্চাটি বলল, ভাইয়া আমার পায়ে ব্যথা করছে, আমাকে নিয়ে চলো না। তখন সে দুজনকে টানতে টানতে নিয়ে গেল বাসায়। এদিকে তার বড় ভাই অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, তার কোনো হুঁশ নাই। সে তার মুখ হাত তোয়ালে দিয়ে মুছিয়ে দিল। সে একা সংসারের সব কাজ করে। এরপর তার গেঞ্জিটা সে ধুয়ে দিল। দেখলো গেঞ্জিটা ছেঁড়া, কিন্তু তার কিছু করার নাই। সে মন খারাপ করে আছে। গেঞ্জিটা হ্যাঙ্গারে করে সে রোদ্দুরে নেড়ে দিল। এবার সে বাইরে কাজে বেরিয়ে পড়ল। সে এখন বাগানে গেল কিছু বাঁশের কোড় তুলতে। সে আর তার ছোট ভাই কোড় তুলেই যাচ্ছে। দুজনে একসাথে বাঁশের কোড়গুলো তুলল। তাদের তোলা শেষ। এরপর ভাই বলল, চলো আমরা চলে যাই, আমাদের তোলা হয়ে গেছে। দুজনের রাস্তা থেকে গল্প করতে করতে তারা বাজারে চলে আসলো। বাজারে গিয়ে ভাই এদিক ওদিক তাকিয়ে মন খারাপ করে তার বোনকে বলল যে তুমি এগুলো বিক্রি করো, আমি বাসায় যাই। সে কোড়গুলো রাস্তায় সাজিয়ে দিল আর তার বোনকে বিক্রি করতে বলল। একটা পর্যায়ে ভাই বাসায় চলে আসলো। বাচ্চাটি কোড়টা বিক্রি করতে থাকলো। ভাই রান্না করে টেবিলে খেতে বসলো। বাচ্চাটি কোড় বিক্রি করে কিছু টাকা এনে তার ভাইয়ের হাতে দিল। ভাইয়া এই নাও টাকাটা। তখন ছোট ভাই চেয়ারের উপরে একটা মোড়া দিয়ে সে বাচ্চাটিকে চেয়ারের উপরে বসিয়ে দিল। ভাই বোন দুজনে বসে রাতের খাবার মনের সুখে খেতে লাগলো।